আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরাদ হোসেন। আজকে সাপোর্ট শুরু করছি। আপনারা ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি স্যার, ভালো আছি, ভালো আছি। ভালো আছেন স্যার? বলেন আপনাদের স্যার আমি তো একটা ওই স্ক্রিনশট পাঠাইছি রিয়েলমি। হ্যাঁ, কিসে? স্যার ওই যে প্রোডাক্ট লিস্টিং এর, এখন আমরা স্যারের কাছে কিভাবে দেবো স্যার? এটা উপরে আছে স্যার, প্রোডাক্ট লিস্টিং। ওই যে লিংকটা স্যারের কাছে কিভাবে মেইলে নাকি অন্য কোনো মাধ্যম? এই যে এইটা এইটা এই তো নিচে। এইটা আরেক- না না, আরেকটু নিচে, আরেকটু নিচে স্যার। এই যে মোটরসাইকেলটা এই 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 এইটা এই যে লাল, এই যে লাল মোটরসাইকেল, হ্যাঁ হ্যাঁ এইটা। এটা স্যার, হ্যাঁ স্যারকে মেইল করুন। এটা মেইল করেন, হ্যাঁ, স্যারকে মেইল করে দেন। ও মেল। স্যার আমাদের কাছে যে মেইলটা আসে ওইটাই কি আমরা রিপ্লাই দিলে হবে তো নাকি চলে যাবে? ও, আচ্ছা আচ্ছা, তাহলে আর অন্য কোনো ফর্ম নাই, শুধু? তারপরে যদি না হয় তাহলে আপনি আমাকে বলেন, আমি আমার গ্রুপে থেকে স্যারকে বলবো। স্যার আপনি একটু দেখেন তো, আমি পাঠাইছি ইমেইলে, আপনি একটু দেখেন তো গেছে কিনা, আমি তো শিওর হন। দেখার মতো কোনো অপশন নাই। ও, ওইটা স্যার ছাড়া দেখতে তো। না না না, ওটা স্যার করেছে। ও আচ্ছা। আচ্ছা, এখানে এই যে মৌ আক্তার, আপনি কি আছেন? মৌ আক্তার, মৌ আক্তার আপনি কি আছেন? আসসালামু আলাইকুম। ইসলাম। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। শুনতে পাচ্ছি। স্যার আমি ফরাদ বলতেছিলাম স্যার। বলেন। স্যার আমার গিকটা চেক করার দরকার ছিল একটু। আমাদের স্ক্রিনশট। পারমিশন দেন স্যার। স্ক্রিনশট দেন। দিচ্ছি স্যার, দিই স্যার। মাউস চেপে বলুন। আসেনি এখনো। আমি বলতে ফেসবুক প্রমোট দিয়ে না, প্রমোশন দিয়ে। হ্যাঁ, প্রমোশন দিব। প্রমোশন দিয়ে, প্রমোশন দিয়ে নাহলে মার্কেটিং দিয়ে, দুটোর মধ্যে। আচ্ছা
ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, ওরাও ঠিক আছে। ফিউচার উপরে ঠিক করে আমার টাইটেলটা ঠিক করে দিলে হয়ে যাবে। রাইডটা শুধু প্রমোট করে দিন। আচ্ছা স্যার, আমার গিগের ক্লিকগুলো আর ইয়াগুলো একটু চেক করতেন। ঠিক আপনার অ্যাক্টিভ করে দিই। হ্যাঁ, গিগ তো অ্যাক্টিভই আছে স্যার। ইমপ্রেশন আর ক্লিকগুলো যদি চেক করতেন একটু তো ভালোই তো। আচ্ছা 2 দিন হলো তো, কালকে পরশুদিন রাত্রে করছিলাম। পরশুদিন রাত্রি করছেন? জি স্যার। ঠিক আছে। ওই চাবি ঠিক আছে স্যার? ঠিক আছে। সোশ্যাল প্ল্যাটফর্মে একটু শেয়ার করেন দিকটা। করতেছি, আমি শুধু টুইটারে করতেছি তো, ইনস্টাগ্রামে তেমন একটা পাচ্ছি না। ইনস্টাগ্রাম আমার কন্ট্যাক্ট তেমন একটা নাই, অল্প কয়েকজন আছে। ঠিক আছে স্যার। ডিগ্রি থেকে আর কি যারা ইয়া নেয় না, মানে ওদের কি ডিগ্রি কমপ্লিট, ডিগ্রি থেকে যারা ওইটা তো আপনার বিএ তো ইয়ারে ভাই, ইন্টার করে যায় না, এবং ওটা অনার্স থেকে কম সময় লাগে। একটা ডিগ্রি যাই হোক, আমাদের শোনেন, বিএ এবং বিএসসি বিকম অথবা স্নাতক অথবা সমমান পরীক্ষার ন্যূনতম সিজিপিএ 2 এবং এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ন্যূনতম জিপিএ 3 থাকতে হবে। এসএসসি এবং এইচএসসি না, আর কথা হচ্ছে এখানে বিএ বিকম এবং হচ্ছে স্নাতক, এগুলো তো আমার ইয়ে নাই তো। আমাদের ডিপ্লোমা যদিও মুখে বলে যে ডিগ্রি সমাধান করে টাকা কমানো এইচএসসি এখান থেকে
আপনারা যারা অ্যাক্টিভ আছেন তাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন আনমিউট করে। হ্যাঁ স্যার, আমি একটু বলবো। বলেন স্যার আসসালামু আলাইকুম। স্যার আমাকে একটু খালি কোঅপারেট করেন স্যার। বলেন। শিক্ষাগত যোগ্যতা এখানে না, এখানে আপনি যদি ভাষা যদি অ্যাপ্লিকেশন করেন বা এই ভাষা যদি করেন সবগুলো নিচে না না আরে ভাই সাবমিট এর আরে ভাই। স্যার আমি বলবো। স্যার আমি বলবো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন বলেন, শুনতে পাচ্ছি, বলেন। স্যার একটু কাইন্ডলি আমাকে কোঅপারেট করেন। সেটা হলো যে আমি যে স্ক্রিন শেয়ার করতে জানি না স্যার, একটু স্ক্রিন শেয়ার করা শিখিয়ে দেন। আচ্ছা, নিচে দেখেন শেয়ার স্ক্রিন একটা বাটন আছে নিচে, এখন লেখেন এটা, হ্যাঁ ওই ক্লিক করেন। হ্যাঁ এখানে ক্লিক করলাম স্যার। হ্যাঁ ক্লিক করে দেখেন এখন শেয়ার নামে একটা বাটন আছে, দেখেন। কি নামে? শেয়ার একটা আপনার কাছে ইয়া চলে আসেনি, একটা হচ্ছে মানে সাদা হ্যাঁ পর্দা আছে মধ্যে স্যার, আছে। এখানে দিব শেয়ার দিব স্যার। শেয়ার বাটনে হ্যাঁ ক্লিক দিলাম স্যার, দিছি স্যার। স্ক্রিন শেয়ার হচ্ছে, হ্যাঁ স্ক্রিন শেয়ার হচ্ছে। আমরা স্ক্রিনে আমি এখন দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ জি জি জি। আপনার স্ক্রিন শুধু আমি দেখতে পাচ্ছি না, সবাই দেখতে পাচ্ছে, যারা জুমে অ্যাক্টিভ আছে তারা সবাই দেখতে আপনার স্ক্রিন। আচ্ছা স্যার, এখন আপনি ওইটাতে কাজ করবেন কিভাবে, একটু করেন না কাজ, একটু খালি। কি কাজ করবো সেটা বলেন। আমার ফাইবারে ঢুকে শুধু প্রোফাইলটা একটু দেখেন স্যার। আপনি ফাইবারে যান, আপনি মাউস কন্ট্রোল দেন, মাউস কন্ট্রোল অ্যাপ্রুভ করেন। মাউস দেওয়া তো শিখি নাই স্যার, মাউস কিভাবে দিব? আমি রিকোয়েস্ট দিছি, আপনি অ্যাপ্রুভে ক্লিক করেন। আচ্ছা জি স্যার। এখানে আপনার মেলটা দেন, এই যে ইন্টারভিউর মেল। তাড়াতাড়ি খেয়ে না দিচ্ছি কলেজ জন্য। দিছি স্যার। হ্যাঁ দিছেন, এখন যে হ্যাঁ এখন কন্টিনিউ ক্লিক করেন। দাঁড়ান, মেল ঠিক আছে? মেল তো ঠিক হয়নি। মেল ঠিক আছে আপনার? @gmail.com, তারপরে MAMM এটা কি? এইটা শেষেরটা নয়। নেন, এগুলো কেটে দেন।
দিছি স্যার। হ্যাঁ এখন এখন ওই যে ওইটাতে আচ্ছা মাউস ছেড়ে দেন, এখন মাউস ছেড়ে দেন, এখন মাউস ছেড়ে দেন। জি স্যার, জি স্যার। কি বলছিলেন? এমডি মুকসেদ না? জি, মকসাদ, MOKSAD। এমডি, এমডি সামনে থাকবে? এমডি সামনে থাকবে। MOK SAD SAD 933 9 933 তারপরে @gmail.com। দেখেন, চেক দেন। এম, বড় হাতের এম, হাতে বড় হাতের এম না হলে সমস্যা নেই, চেক দেন। ঠিক আছে না? MMA বুঝলাম না। MMA ফোর্স। আচ্ছা আপনি লেখেন, আপনি লেখেন, আপনি লেখেন, আপনি লেখেন। দিয়েছি স্যার। কন্টিনিউ ক্লিক করেন, কন্টিনিউ। পাসওয়ার্ড তো ভুল, ইউজার নেম তো ভুল হচ্ছে, আপনার জিমেইল তো ভুল হচ্ছে। লিখতেছি স্যার। আপনার জিমেইলটা কি লেখা ঠিক আছে? চেক দেন তো আবার। এটা ঠিক আছে স্যার। তাহলে এখন পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করেন। পাসওয়ার্ড একবার চেঞ্জ করছিলাম তো স্যার। লাস্ট পাসওয়ার্ডটা দেব না? আপনি আপনার ইউজার নেম মনে আছে? ফাইবারের ইউজার নেম মনে আছে? দিচ্ছি স্যার, হয়ে গেছে। MMA, হ্যাঁ 4 5 Y and Z হয়ে গেছে। আমি বলি আপনার ইউজার নেম মনে আছে? ফাইবারের ইউজার নেম মনে আছে? আচ্ছা, ফাইবারের ইউজার নেম তো এই দিছি স্যার, এই এমডি মুকসেদ আলী। এমডি মুকসেদ আলী, শুধু তাহলে এই ইমেলটা বাদ দিয়ে ওটা আপনার ওইটাই লেখেন, মানে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটা দেন। আমার মনে হচ্ছে আপনার জিমেল ভুল আছে, আপনি বুঝতে পারছেন। ফাইবারের ইউজার নেম, ওখানে না। স্যার আমি আপনার জিমেল আর পাসওয়ার্ড দিয়ে যাইতে হবে, গুগল ফেসবুক দিয়ে যাওয়া যাবে না। কই যাচ্ছেন? গুগল দিয়ে স্যার, বা ফেসবুক দিয়ে? না, গুগল ফেসবুক দিয়ে আপনি গুগল ফেসবুক দিয়ে কেন যাবেন? আপনার তো একটা ফাইবার নির্দিষ্ট একটা জিমেল একটা পাসওয়ার্ড দিয়েছেন, আপনি সেটা দিয়ে লগ ইন করবেন। আমি স্যার ঢুকে আপনাকে দেখাই একটু। না, আপনি ঢোকেন, আপনি এইটা দিয়ে ঢোকেন, আপনি ট্রাই করেন। আপনি এখন ট্রাই না করতে পারলে পরে তো আরো পারবেন না। আপনি আপনার এই যে উপরের জিমেলটা কেটে দিয়ে আপনার ইউজার নেম দেন। আপনার ইউজার নেম দেখেন, ফাইবারে যে ইউজার নেম দিয়েছেন এখানে তো স্পেস হবে না। হ্যালো, তার নাম তো ওইভাবেই দিছিলাম, স্পেস দিছিলাম নাকি স্যার? আপনি সব খাতায় সংরক্ষণ করে রাখেননি? আসলে ভুলে গেছি, এখন করবো স্যার। খুব খারাপ, খুব খারাপ। ইউজার নেম এভাবে হয় না, হ্যাঁ ইউজার নেম এভাবে স্পেস হয় না।
এখন কি করি? স্যার তাহলে আমি আপনার সাথে কয়টার দিক মিট হতে পারবো? আর কোনো সময় নেই, উপায় নেই? আমার সাথে উপায় হচ্ছে আপনি বলা যায় 24 ঘন্টায়, ঠিক আছে? তারপরেও স্যার আমি আপনাকে বিরক্ত না করে যেন আমি কাজটা রেডি করে আপনাকে শেয়ার করতে পারি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমি 1 ঘন্টা পর্যন্ত আছি, আজকে আমি 1 ঘন্টা শুধু সাপোর্ট দেবো। আমি 1 ঘন্টা পর্যন্ত আছি, আপনি একটু ট্রাই করেন যে আপনার দেখেন আপনার মেলটা আর ইউজার মেলটা আর পাসওয়ার্ডটা ঠিক করে আপনি ইয়া দেন। স্যার আপনাকে, হ্যাঁ ওগুলো আমি সব খুঁজে রাখবো। আর বিকালে পাবো কিনা আপনাকে বা রাত্রে? বিকেলে পাবেন না, আপনি যদি আমাকে রাত্রে যদি মেসেজ করেন তাহলে আমি হয়তো জুমে এসে আপনাকে ইয়ে করতে পারি। শিওর স্যার, আমি আপনাকে রাত্রে ইয়ে করবো স্যার, আচ্ছা মেসেজ ঠিক করবো। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো স্যার, নমস্কার। নমস্কার, কি অবস্থা দাদা? হ্যাঁ, আমি সমেশ চাকমা বলছিলাম স্যার। ভালো আছেন স্যার? আপনার ভয়েস শুনলেই আমি আপনাকে চিনতে পারি। জি জি। কয়েকদিন হলো স্যার, আমার কিছু এই হেডফোনের সমস্যার কারণে বুঝতে পারি না স্যার। আমার একটা ইয়ে ছিল আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা দাদা, আপনি একটু 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 আনমিউট হন। এই যে আমি এই যে মহিউদ্দিন ভাই, ইনি লাইনে আছে, এনার খুব কষ্ট আছে বুঝছেন। ইনি ফেসবুকে পোস্ট দিছে, ইনি জামাল স্যারে পায় না, আমাদের সাপোর্টিভ মেম্বারে পায় না, জুমে কিভাবে আসবে সেটাও পায় না। কি আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে আচ্ছা স্যার। মহিউদ্দিন ভাই, আপনি আনমিউট করে কথা বলেন। সালাম স্যার। আসসালাম। স্যার আমার আপনি কি ওই যে সমস্যা স্যার, আপনি কি আমাকে এখন ফোন দিয়েছিলেন না? হ্যাঁ 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 বলেন বলেন। আপনি আপনি নারায়ণ ইয়ে স্যার, থেকে ওই না, অ্যাকাউন্ট, নারায়ণগঞ্জ থেকে না? জি স্যার, নারায়ণগঞ্জ বন্দর। হ্যাঁ আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনি দেখেন নিচে শেয়ার স্ক্রিনে বাটন আছে নিচে। জি স্যার, শেয়ার। শেয়ার হয়নি, নিচে শেয়ার স্ক্রিন বাটনে আছে, বাটনে ক্লিক করেন। স্ক্রিন শেয়ার হয়নি তো। এখন এই যে স্যার আপনাকে আপনার মেইলে এই লিংকটা দিছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, লিঙ্কটা পাইছি তো। হ্যাঁ, ওই লিংকে ক্লিক করলে আপনি আসবেন। আপনি তো বলতেছেন যে আমি কিছু জানেন মানে দেয়নি স্যার কিছু। না, পাইছি, পরে পাইছি তো। হ্যাঁ, এখন বলেন আপনার যা কথা ও মনের ভিতর যতগুলো কোশ্চেন আছে এক একটা করে বলেন। স্যার অ্যাকাউন্ট আমি গিগ করি, আপনার গিগে গেছি, ওই ওভারভিউ করছি। ওভারভিউ করার পরে স্যার অনেক সামনে আর যাইতে পারতেছি না, এই নিয়ে একটু সমস্যা স্যার। যান আপনার ফাইবারে যান। আপনার ফাইবারে যান, এখন তো নতুন ট্যাব খুলে ফাইবারে যান। হ্যালো, আপনি ট্যাব ওপেন করেন, আপনি নতুন একটা ট্যাব ওপেন করেন। পুরো কাটি দিয়ে স্যার, পুরো কাটি দিয়ে হয়ে যাবো। পুরো ফাইবারে পুরো কাটতে হবে না, আপনি যদি নতুন ট্যাব একটা ওপেন করা যায়, এই যে প্লাস বাটনে ক্লিক করেন, ওই যে প্লাসে ক্লিক করেন। আচ্ছা মাউস ওভার বল দিন আপনি। স্যার আমি মাল সাইড দিয়েছি, আপনি স্যার করেন স্যার। আপনি মাউস অ্যাপ্রুভ করেন না, আপনাকে এগুলো করতে হবে, আপনাকেই করতে হবে, শিখতে হবে তো। এই যে এই যে প্লাস বাটনটা আছে না, এই যে জি প্লাস, স্যার। দেখতে পাচ্ছেন? কোন পাশে? দেখতে পাচ্ছেন না? এই যে প্লাস বাটনটা দেখতে পাচ্ছেন না, এই যে এটা উপরে, এই যে প্লাস বাটন, এই যেটা, ও এইটা, হ্যাঁ। এটা যতগুলো ট্যাব
এই যে এখানে ফাইবার লেখেন, fiverr.com লিখে যান। এখন লিখে যান। এখন আমরা লিখে যান, আপনার প্রোফাইলে যান। হ্যালো, জি স্যার। আপনি প্রোফাইলে যাইতে পারেন? দেখে তো মনে হচ্ছে পারেন না। আপনি মাউস ছেড়ে দেন, মাউস ছেড়ে দেন, মাউস ছেড়ে দেন, স্যার মাউস ছবি ক্লিক করে আসছিল, আগে একবার আসছিল, এখন তো আসতেছে না। ছেড়ে দেন, স্যার আপনার নারায়ণগঞ্জের কি অবস্থা বলেন, করোনার কি অবস্থা? হ্যাঁ সারি দেবো, মাউস সারি দেবো। বললাম আপনার নারায়ণগঞ্জের কি অবস্থা করোনার? ও ভালো অবস্থা স্যার। এই যে দেখেন, এই যে প্রোফাইল, এই যে আপনার ছবি ভাসতেছে, বড় করে আপনার দেখছি ছবি এখন। ভাসতেছে। এখন যেটা যে ছোট করে ছবি ভাসছে, জি এটা স্যার। হলো আপনার জিমেল, এটা আপনার মেইলের ছবি। ওখানে ক্লিক করলে ফাইবারে যাবে না। এই যে বড় করে ছবি ভাসতেছে যেটা, এটাতে ক্লিক করলে যাবে। এটাতে ক্লিক করে এই যে আপনার প্রোফাইল, এটা এই যে ফাইছে, ঠিক আছে, হ্যাঁ প্রোফাইল বেরিয়েছে। আপনি নিজেই যান। আপনার কি প্রোফাইল চেক করা হয়েছে? প্রোফাইল চেক করা হয়েছে? না, পুরো তো করা হয় না স্যার। আগে প্রোফাইলটা চেক করি। অনেক ক্রিয়েট নিউ ক্লিক করে যাবো স্যার। আপনি আগে প্রোফাইলটা চেক করি, মাউস ছেড়ে দেন। দিছি। এটা কি কেউ কপি করে, এটা কি কে, মানে আপনি কি কপি করে নিয়ে আসছেন নাকি? না না না, এই যে এইসব কথাগুলো, এইসব কথা কপি করে নিয়ে আসছেন না? না আপনি নিজে লিখছেন? না। হ্যাঁ এতে এখানে ফুল স্টপ, আপনি তো ফুল স্টপ কমা কিছু ব্যবহার করেননি, ডাইরেক্ট লিখে গেছেন। এই যে আই এম এ ডিজিটাল মার্কেটার এন্ড এসএ প্রফেশনাল ফর কমা হবে, সরি ফুল স্টপ হবে। ফুল স্টপ। হ্যাঁ, এইসব তো আপনি কিছু করেননি। না স্যার, মিস্টেক হয়ে গেছে। মিস্টেক হয়ে গেছে, এইসব ঠিক করবেন। হ্যাঁ, আর এখানে ইংলিশ হবে ফ্লুয়েন্ট, আপনি ইংলিশ দিয়েছেন হলো বাংলার ইয়েটা, এটা ঠিক করবেন। আমি বলে দিচ্ছি কিছু ঠিক করতে হবে, আপনি নিজে যে ঠিক করবেন, তাহলে কিছু শিখতে পারবেন। ঠিক আছে? আর হচ্ছে এবার এখানে গ্রাফিক ডিজাইন আমার পেন্ডিং কেন? এই যে ফেসবুক মার্কেটিং কথা আলাদা আলাদা হবে, ডিজিটাল মার্কেটিং কথা আলাদা আলাদা হবে, ইউটিউব মার্কেটিং কথা আলাদা আলাদা হবে, এসব সব কথা আলাদা আলাদা হবে। এই যে যেমন ডাটা এন্ট্রি আলাদা আলাদা হয়েছে না, সেরকম আলাদা আলাদা হবে। ঠিক আছে? তো এটা ঠিক করেন। আর হচ্ছে তাহলে ল্যাঙ্গুয়েজ ঠিক করেন, ডেসক্রিপশনে কমা পয়েন্ট ঠিক করেন, ফুল স্টপ ঠিক করেন। তারপর হচ্ছে টাইটেল ডিজিটাল মার্কেটার, ফেসবুক মার্কেটার, লিঙ্ক বিল্ডার, এখানেও কমা ফুল স্টপ হবে, এসব ঠিক করেন। এই তিনটে ঠিক করে আপনি আবার বলেন, আবার তারপর আপনার ঢুকে যাচ্ছে। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে। হ্যাঁ দাদা, ইয়ে বলেন, ওই যে সমরেশ চাকমা। হ্যাঁ হ্যাঁ স্যার। বলেন।
এই যে স্যার আমার এই একটু হোমওয়ার্ক গুলা স্যার একটু দেখে দিবেন স্যার, আমি স্ক্রিন শেয়ার করবো। করেন আপনার রাঙ্গামাটিতে নিয়ে যাবেন না? হ্যাঁ অবশ্যই স্যার, অবশ্যই। যাচ্ছি আমরা ওইদিকে, এই যে আগামী ডিসেম্বর মাসের শুরুতে যাচ্ছি সুন্দরবন। আচ্ছা স্যার, এই শুরু করে সব জায়গায় যাচ্ছি। এই যে স্যার আমার এই হোমওয়ার্ক গুলা ঠিক মতো হয়েছে কিনা একটু স্যার আপনি ক্লিক করে চেক করে দিবেন স্যার। বুকমার্কিং কথাটা আলাদা আলাদা হবে না? একসাথে হয়ে গেছে। আমি শুরুতে একটু বলি, বুকমার্কিং সার্ভিসটা আমি ফাইবারে দেই না। হ্যাঁ, আমি এটার বিষয়ে অজ্ঞ, ঠিক আছে? আপনি একটু কষ্ট করে স্যারকে দেখায় না, বা যদি আমাদের অন্য সাপোর্টিভ মেম্বার যদি আছে তারা যদি বুকমার্কিং এর কাজবাজ করে তাহলে দেখায়, ঠিক আছে? তাহলে স্যার ওই ফেসবুক মার্কেটিং এর ওইটাও আপনি ফেসবুক মার্কেটিং দেখাতে পারেন। ফেসবুক মার্কেটিং সার্ভিস আমি দিই। স্যার আমি রুবেল স্যার। হ্যালো স্যার, আমি তো ওই যে ব্লগ সাইটের লিংকটা কিভাবে দেখাবো স্যারকে দেব? ব্লগ সাইটের যে পোস্টটা করছি ওইটা স্যারকে কিভাবে দেব? ব্লগ সাইটে স্যার আমি কি স্ক্রিন শেয়ার করব? আপনি একটু ওয়েট করেন, এটা আমি চেক করি। স্যার একটু এটা হলে একটু দেখে দেন স্যার। মানে হচ্ছে গ্রুপ এফবি গ্রুপ নেম, আচ্ছা গ্রুপ লিংক, গ্রুপ নাম, মেম্বার, স্ক্রিনশট লিংক, লাইভ লিংক, এইমার। আপনি এটা লাইভ লিংকে ক্লিক করেন তো। আচ্ছা এই প্রোডাক্টটা না, এই যে ঘড়িটা না, ঘড়িটা না। এই যে ঘড়ি। আচ্ছা ঠিক আছে, আপনার ইয়ে ঠিক আছে। এখন হচ্ছে ইয়েতে যান, আপনার এই যে ইয়েতে যান, এই যে কোনো ইয়েতে আবার ইয়ে নাই কেন, যে লাইভ লিংক নাই, স্ক্রিনশট লিংক নাই? এগুলো মানে হয় নাই স্যার। এগুলো হয়নি, তাহলে তো ওগুলা মানে পেন্ডিং অবস্থা রাখছে, আপনি আর পেন্ডিং এর লিংকটা আপনি পরে নিয়ে আসছেন, তাই না? আপনার যে পোস্টটা পেন্ডিং রাখছে ওটা কিছুক্ষণ পরে অ্যাক্টিভ হয়ে যায়, অ্যাপ্রুভ করে দেয় ওই গ্রুপ মেম্বার, গ্রুপ মডারেটর বা অ্যাডমিন। তো পরে আপনার নোটিফিকেশন আসে যে আপনার এটা অ্যাপ্রুভ হয়েছে, তো তারপর আপনি ওখান থেকে লিংকটা নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? এইভাবে স্যার এই পোর্টফোলিও এভাবে দেখালে হবে স্যার? এইভাবে করলে হবে। আর হচ্ছে এভাবে রাখা যাবে না, এই যে কোনটাতে গ্যাপ বেশি কোনটাতে গ্যাপ নাই এরকম রাখা যাবে না, সব সমান সমান হবে। হ্যাঁ, আর হচ্ছে এই যে তোমার গ্রুপ তোমার নেমের এখানে দেখেন কোনটা লেখা বড় কোনটা লেখা ছোট, এগুলো সব সিলেক্ট করে এক সাইজের করতে হবে, সাইজ আলাদা আলাদা করা যাবে না, বুঝতে পারছেন? স্যার একটু স্যার আরো স্যার এগুলো একটু দেখে দিবেন স্যার। ওই আমার এই গিগের এই যে ইমপ্রেশনের অবস্থা খুবই খারাপ স্যার, কি করবো এগুলা? ইমপ্রেশন অবস্থা খুবই খারাপ, একটু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে গিগ। এগুলার এক সপ্তাহের স্ট্যাটিস্টিক্স স্যার, এগুলা এক সপ্তাহের সম্পদ এত কম কেন? 16টা ইমপ্রেশন। এই ফেসবুক এটা তো একদিনেই তো হচ্ছে আপনার 50টা হবে, 50টা 40টা 30টা। নাকি স্যার এগুলা দিলে দিয়ে দেবো স্যার? ডিলিট দেওয়ার আগে দরকার নাই, আপনি যেহেতু অ্যাক্টিভ আছেন ফাইবারে, আপওয়ার্কে, আপনি একটু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, দেখেন উন্নতি যদি না হয় তারপরে অন্য কিছু করা যাবে। হ্যাঁ, এইগুলা স্যার ইংলিশ টেস্টের কারণে 90 দিন আমার পিছিয়ে পড়ছে, এই চিন্তা পারি নাই স্যার। এগুলা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। এখন কি অবস্থা একটা গিগে জানো দেখি? ওখান থেকে না, এই যে ডান সাইডে এডিট থেকে গিগের ডান সাইডে এডিট থেকে যান। আপনার লাস্ট ডে যে করেন না, লাস্ট ডে 30 ডে করেন না, ওখানে নিচে দেখেন একটা আইকন আছে না? আহা, ডান সাইডে যান, ডান সাইডে। বুঝতে তো পারছি না স্যার, এদিকে আপনি মাউস ধরবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ফাইবার নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। হ্যাঁ, এই যে আইকনটা এটা এখানে ছেড়ে দেন, আর নিচে এই ভাই এই যে আপনি মাউস দেন আমাকে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ছেড়ে দেন ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন। ছেড়ে দিলাম। এই যে দেখেন, এই যে আমি যে মাউস রাখছি, জি জি, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে এই যে আপনার এডিট চলে আসবে। আচ্ছা, এডিট। এডিট, এখান থেকে এডিট করতে হবে। এখানে আবার বিজনেস মানে সাব ক্যাটাগরি আবার আদা দিছেন কেন? এটা তো পাবলিশ হয় না, এই কারণে এইভাবে রাখছি আর কি স্যার, কারণ 90 দিন আমাকে ইয়ে করে রাখছে, পেন্ডিং করে রাখছে। না না, একটা তো ইয়ে দিবেন না, ক্লায়েন্ট হিস্ট্রি ইয়া দেন। কিন্তু সময় দিবেন, এসব পথে প্রচুর সময় দিবেন, যত সময় দিবেন তত শিখতে পারবেন। বুঝেছে? হ্যাঁ, এবার ভাব না খায়। আমরা কত না বুঝা, এই যে গিগটা স্যার, এইটাই তো স্যার, এই সে আর মোটামুটি এই আরো 70 দিন আছে। আসতে সময় নেবে, সময় নেবে, কাজ আমার ওইভাবে সময় নিয়ে আসছে। না, রেডিটেস্টে ক্লিক করা মাত্রই ওটা ঘুরতে থাকবে, না ঘুরতে থাকবে। আমার কালকে সময় নিয়ে আসছে, সবাই সাথে এখানে। এটা আমি টেস্ট দিয়েছিলাম কয়বার? স্যার এটা তো আমি 2বার দিয়ে এই অবস্থা হয়েছে স্যার। 2বার টেস্ট দিয়ে 2বারই ফেল করলেন? তো স্যারের টেকনিকটা ধরে তো আমি অবস্থা খারাপ হয়েছে স্যার, ওই যে এই একটা ভিডিও দেখছি, ওই শর্টকাট করতে গিয়ে এই অবস্থা হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনার বাকি গিগটা দেখি, ওটার গিগে দেখি, একে মানে আপনি কি 3টা গিগের 2বার কি টেস্ট দিয়েছেন? স্যার মানে এটা এখানে যে ড্রাফটে যে 3টে গিগ আছে, জি জি, 3টে গিগের কি 2বার কি টেস্ট দিয়েছেন? না এগুলো তো দিই নাই স্যার, শেষ তো দিই আচ্ছা, নাই। এগুলো না দিলে এগুলো দিতে পারবেন, দাঁড়ান একটু দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কনফিডেন্ট লেভেল, এটা টেস্ট দিতে যাই, কনফিডেন্ট লেভেল যদি না থাকে যে আপনি পাস করবেনই বা মিস করবেন না, এরকম যদি কনফিডেন্ট না থাকে দেওয়ার দরকার নেই, কারণ ফাইবার এখন খুবই সিক্রেট হয়ে গেছে। আপনি ফেল করলে আপনার 90 দিনের জন্য ফেলে রাখে, আর কোনো দিকে আপনি কাজ করতে পারবেন না ওই ওই গিগের ওই সার্ভিসটা। তো এটা খুবই আর কি ক্রিটিক্যাল একটা বিষয়। ওইটা ক্লাসিফাইড জানতেন ওয়েবসাইট। খুশি হবে, জানতেন খুশি হবে, ইয়ে করবেন। এটা তো আপনি টেস্ট দিয়ে রাখছেন। শেষ তো স্যার দেই নাই স্যার, এটা তো দেই নাই। এটা জানি, এটা অটো হয়ে গেছে, ওই যে স্কিল টেস্টই আছে, ইয়া অটো হয়ে গেছে। মানে আমার তো মনে হচ্ছে 3টে গিগের সেম অবস্থা। এই অবস্থা হয়ে গেছে স্যার এগুলা। এখন আপনাকে এটা ওয়েট করা ছাড়া উপায় নাই, এই যে রিটেক টেস্টে কাজ হচ্ছে না। যদি কাজ হয়, যদি কোনো দিন দেখেন যে রিটেক টেস্টে কাজ হচ্ছে, হ্যাঁ জি স্যার, মানে ক্লিক হচ্ছে, ক্লিক হচ্ছে, জি, ক্লিক হলে সঙ্গে সঙ্গে আমাকে জানাই। আচ্ছা স্যার, শুধু চিন্তা নিয়ে থাকতে হয়েছে স্যার, আর এগুলা ইয়ে ইমপ্রেশনও কম, ক্লিকও নাই, খুব টেনশনে আছি স্যার এগুলা নিয়ে। টেনশনের কিছু নাই, টেনশনের কিছু নাই। আপনার যেগুলা যেগুলা সুন্দর হয়েছে এগুলা পারি না স্যার, এই তো। আপনার রাঙামাটি যাওয়ার আমার খুব শখ, বুঝছেন? আসবেন স্যার, অবশ্যই দাওয়াত রইল। আপনাদের কথাবার্তা গুলো আলাদা টাইপের, তো মানে ভালো লাগে। আঞ্চলিক গেসা কথাবার্তা স্যার এগুলা, মানে ইয়ে হয় না আর কি, সেন্স হয় না, একটা আঞ্চলিকতার টান থাকে কথাবার্তার মাঝে। সেটাই।
দেখছেন 3টা গিগের সেম অবস্থা। এই তো এগুলা অত হয়ে গেছে স্যার। এই অটো হয়ে গেছে। এটা দেখছেন ফাইবার কতটা সিক্রেট, বিষয়টা দেখতে পাচ্ছেন? একটাতে ফেল করছেন আপনি, একটা গিগে ফেল করছেন, বাকি 2টা গিগও ফেল দেখাচ্ছে। তো বিষয়টা কতটাই সিক্রেট। আচ্ছা তাহলে এটা ওয়েট করেন 70 দিন পর্যন্ত ওয়েট করেন। আর ওইসব যে 3টা গিগ অ্যাক্টিভ আছে ওটা নিয়ে মার্কেটিং, ওটা নিয়ে নাড়াচাড়া করেন। হ্যাঁ, তারপর এটা পাবলিশ করে দিতে পারবেন আবার। তাহলে ঠিক আছে। ওকে স্যার, নমস্কার। হ্যালো স্যার। বলেন। আচ্ছা এই যে শিরিনা জাহান আপু। হ্যালো। হ্যাঁ, কি অবস্থা আপনার? আর বলেন না, ঠান্ডা লাগছে মনে হচ্ছে। ঠান্ডা লাগলে ফাইবারে কিছু হবে না, সমস্যা নেই। কিছু বলবেন? হ্যাঁ ভাইয়া, আমার গিগ দেখবেন না? গিগ দেখতে হবে? দেখতে তো ভালো। যান আপনার ইয়াতে যান, ফাইবারে যান। ফাইবারে যান। এই যে ফাইবার আসছে ভাইয়া। হ্যালো। আপনার আচ্ছা এই গিগ। হ্যাঁ এই গিগ, আপনি একটু মাউসটা অ্যাপ্রুভ করে একটু দেখেন। হ্যাঁ এখানে একটু ভালো করে দেখে দেখবেন ঠিক আছে কিনা। এই তো ওয়ার্ড বানান ভুল। Oh yeah. Oh work then. Healthy. Yes. ম্যানুয়ালি ওয়ার্ড হয় না, ম্যানুয়ালি ওয়ার্ক হয়। হ্যাঁ, এইসব তো ছোটখাটো ভুল, এইসব ভুল তো করা যাবে না। ম্যানুয়ালি কখনো ওয়ার্ড হয় না, ম্যানুয়ালি ওয়ার্ক হয়। বা ম্যানুয়ালি পোস্টে দেয় বেটার হবে ওয়ার্কের থেকে। একটা লিখতে গেলে আরেকটা হয়ে যায়। হ্যাঁ তাই না? আমার কথা শুনলে এবার হাসি পায়, বুঝছেন? তো আমার কথা শুনলে তো আর হাসি পায় না, এই জন্য। মাঝে মাঝে আমার এরকম হয়, কি করবো? তো বাইরের কাজে ভুল হলে তখন কি করবে?
আর আপনার মতো হাসবে। আরো হাসবে বাইরে যে হাসতে হাসতে ওয়ান রিভিউ দিয়ে দিবে তখন সাসপেন্ড করে দিবে। সিরিয়াস হন, বি সিরিয়াস। সময় আছে, সিরিয়াস হয়ে যান। কোনটাতে আবার ঠিক ফুল স্টপ দিছেন, কোনটাতে আবার দেননি? এইটা ফুল স্টপ দেন, একটা দেন, একটা দিছি, সরি একটা দিছি। নিচে একটা কথা লাগাই দিন, সেটা হচ্ছে প্লিজ মেসেজ মি বিফোর প্লেস ইউর অর্ডার। আর বেস্ট রিগার্ডস দিয়ে আপনার নামটা দিয়ে, নামটুকু দিয়ে। ভাইয়া কিছু মনে না করলে একটু লাগাই দিয়ে আপনি একটু একদম ফাইনাল পর্যন্ত দেখেন না। এখানে সাপোর্টে তো আরো অনেকে আছে, ওদের কি অবস্থা দেখতে হবে তো, সবারই তো প্রোফাইল গিয়ে চেক করতে হবে। তাই আপনার এখানে তো সময় পৌঁছে নেওয়া যাবে না। এত সময় লাগবে না তো। নাম কি? আমার ফাইভের নাম কি তো আছে? আপনার ফাইভের নাম কি দেওয়া আছে? আমার ফাইবারের নাম শিরিনা জাহান রুমু। এতটা নাম? শিরিনা জাহান রুমু পুরা নাম। হ্যালো, লেখেন, আপনি লেখেন, লেখেন 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 আপনার নাম লেখেন। আচ্ছা আমি লিখবো। শিরিনা বানানটা ভুলেন নাকি? ঠিক আছে তো, রেড কালে আসতেছে কেন? রেড চলে আসবে, রেড চলে আসবে না, আপনি নাম লেখেন। ওটা শিরিনে কোনো গ্রামাটিক্যাল নাই দেখি, ওটা হচ্ছে ওই রেড চলে আসবে। হ্যাঁ আচ্ছা, রুমু না মুমু না কোনটা? কেন রুমু মনে হচ্ছে না? ও সরি, আপনার গিফটে ভালো। আপনাকে স্কিল টেস্ট দিতে হবে। আপনি আমার একটু টাইম দেন, আমি এখন বুঝলাম না। বললাম এখন না দেন কখন টাইম দেবেন? আমি স্কিল টেস্ট আপনার কাছ থেকে দিয়ে নিতে চাচ্ছিলাম। আপনি আমার ইয়াতে আপনার ইয়াতে ফেসবুক আইডিতে আপনার কানেক্ট আছে, ওখানে মেসেজ দিয়ে রাখেন, মেসেজ দিয়ে আপনার ফোন নাম্বারটা দিয়ে রাখেন। আমি যখন ফ্রি হব বা টেস্ট দেওয়া শুরু করব তখন আপনাকে আমি জানাবো। আচ্ছা থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ বলেন ভাই, যিনি বলছিলেন। স্যার আমার গুগল টপ র্যাঙ্কিং লিংকটা একটু চেক করে দিতে হবে। হ্যাঁ আপনি স্ক্রিনশট দেন, স্ক্রিনশট। স্ক্রিনশট দেন ভাই। আচ্ছা, এই যে উম্মে সালমা আপু, আপনি তো শুনতে পাচ্ছেন?
জি ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যাঁ আমি ওই যে ইয়াতে যখন লিংক দেবো তার হাতে চলে আসে না? কোথায় ভাইয়া, কোথায় লিংক দিবেন? ফেসবুকে লিংক দিয়ে দেবো, আবার জুম লিংক আচ্ছা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার। এখানে তো ফার্স্ট টাইমে মিস্টেক করছেন আপনি, তো হচ্ছে ওয়েব ট্রাফিক কি এই ক্যাটাগরির মধ্যে পড়ে? আমাদের স্যার কি ওয়েব ট্রাফিক দেখাইছে? এটাতে ক্যাটাগরি হবে ডিজিটাল, ক্যাটাগরি হবে ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি হবে এসইও, আর হচ্ছে আপনার সার্ভিস টাইপ হবে হলো গিয়ে যে অন পেজ এসইও বা টেকনিক্যাল এসইও। স্যার এটা তো যে মানে ইংলিশ টেস্ট চাইছেন তো পরে এটা চেঞ্জ করে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তারপরে কি পাবলিশ হয়েছে? জি স্যার, পরে পরীক্ষা দিয়ে পাস করতে হবে। তাহলে আপনি এখন গিগটা এখন অ্যাক্টিভ নাকি? জি স্যার। তাহলে গিগ যদি অ্যাক্টিভ হয় তাহলে এখন আর চেক করা যাবে না, চেক করা যাবে না, কারণ এডিট করলে গিগের র্যাঙ্ক হারাবে। আপনি এখন ইয়াটা চেঞ্জ করে দিন, সাব ক্যাটাগরি চেঞ্জ করে দিন, দেওয়া যাবে, সমস্যা নেই। সাব ক্যাটাগরি চেঞ্জ করে দেওয়া যাবে, ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করে দেওয়া যায়। জি স্যার জি স্যার। আর এখানে আর একটা এই সবের এই যে ফরম্যাটটা, এই যে আপনার মানে প্রাইসিং এর যে ফরম্যাটটা, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এই ফরম্যাটটা আপনি চেঞ্জ করতে পারবেন। এটা চেঞ্জ করলেও গিগের র্যাঙ্কের ক্ষেত্রে কোনো প্রভাব পড়ে না। তো এখানে এই যে ফার্স্ট কথাটাই এই যে সংখ্যা আকারে লিখবেন, ওয়ার্ড আকারে না লিখে সংখ্যা আকারে লিখবেন, ঠিক আছে? তাহলে ভালো হবে। আচ্ছা স্যার। ঠিক আছে। ব্যানারটা স্যার? ব্যানার খুব ভালো একটা হয়নি, ব্যানার আরো ভালো করে করেন। আপনি দেখেন না, আপনি যে গুগল টপ র্যাঙ্কিং সার্ভিস দিয়ে একবারে দেখেন, অনেক ভালো ভালো গিগ পাবেন। ওদের গিগের একটু আইডিয়া নিয়ে আপনি করতে পারেন। ফাহাদ ভাই, আসসালামু আলাইকুম। কি খবর আলাম ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি। আচ্ছা, মানে এই ভাই এখন কথা শেষ হয় না মনে হয়, আমার একটু হ্যাঁ বলেন ভাই, এই যে কি যে ভাই বলছেন গুগল টপ র্যাঙ্কিং এর ভাই। জি স্যার, মানে ডেসক্রিপশন তো দেখতেন। বুঝলাম না। ডেসক্রিপশনটা স্যার যেটা দেখতেন। আপনার গুগল টপ র্যাঙ্কিং এর? জি স্যার। গুগল টপ র্যাঙ্কিং ডেসক্রিপশন এখন আর দেখা যাবে না ভাই, অ্যাক্টিভ করে দিয়েছেন। এখন গিগ, এখন আবার যদি এডিট করতে যান গিগের র্যাঙ্ক হারাবে ভাই, এখন দেখা যাবে না। আবার যখন র্যাঙ্কে থাকবে না, মানে ইমপ্রেশন, ক্লিক, ভিউ কিছু হবে না, মানে যখন র্যাঙ্কে থাকবে না তখন আপনি চেঞ্জ করবেন, যদি চেঞ্জ করার কিছু থাকে। তো এই জন্য এখন আর দেখতেছি না। আর আপনারা গিগে পাবলিশ করার আগে অবশ্যই ভালোভাবে চেক দিবেন যে গিগটা আপনার ঠিক আছে কিনা, সবকিছু ওভারঅল। আপনারা পাবলিশ নিয়ে তো অত মানে মানে তোড়জোড় করলে হবে না। জি স্যার। ঠিক আছে, নেক্সট যে গিগগুলো করবেন অবশ্যই 2 থেকে 4 বার এই রিভিশন দিবেন। আপনি নিজে দেন আর আমাদের দ্বারাই দেন, ঠিক আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। ফাহাদ ভাই, ভাইয়া আমি একটা কাজ পেয়েছি, আপনি কি আমাকে কাজটা একটু বুঝিয়ে দিবেন? মানে আমি 80% বুঝতে পারছি কাজটা। আমি পোস্ট আপনার দেখছি, আপনার আছে, আমি ডাকছিলাম আপনাকে। আমার মানে আমার কারেন্ট চলে গেছিল, তো এই জন্য আমার নেট কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছিল। এখন কারেন্ট আসছে, এই জন্য আমি আসছি। কাজটা পাইছেন হচ্ছে ফেসবুক বিজনেস পেজ, তাই না? জি জি। ফেসবুক বিজনেস পেজ সেটআপ নিয়ে, তা হচ্ছে বায়ার তো সকল প্রকার রিকোয়ারমেন্ট দিছে, তাই না? জি দিয়েছে, কিন্তু ওইখানে একটা আছে, আমি স্ক্রিনটা শেয়ার করব। করেন, সাধারণ ভাই ওয়েট করেন। একটু নিচে যান তো দেখি, একটু নিচে যান। না ফাইবারে যান। আচ্ছা যাচ্ছি। একটু নিচে যান। ঠিক আছে, এখন যান, আপনার যেখানে যাচ্ছেন সেখানে। তো উনি আমাকে সরাসরি হায়ার করছে, হায়ার করার পর আমাকে নক করছে, নক করার পর ওনার সাথে আমার ফাইবারে বেশি একটা কথা হয় নাই। উনি মানে ফেসবুকে ওনার সাথে বেসিক্যালি আমার কথাগুলো হয়েছে কাজ নিয়ে। তো উনি আমাকে মানে ফেসবুকে কিভাবে কানেক্ট হলেন? উনি মানে ফাইবারে হয়তো বা কথা বলতে কমফোর্টেবল ফিল করছিলেন না, এজন্য আমি যখন ওনাকে কোয়েশ্চেন করলাম ওনার মানে কিসের জন্য, মানে কি প্রয়োজন বা ওনার কি রিলেটেড পেজ দরকার, আমি যখন ওনাকে আস্ক করি তখন উনি আমাকে ওনার ডিরেক্টলি ফেসবুক লিংকটা দিয়ে দেয়। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে,
আপনি কখনো শেয়ার করবেন এইসব ফেসবুকের লিংক এইসব শেয়ার করবেন না? না না আমি শেয়ার করি না, এটা উনি শেয়ার করছে, আমি ওখানে ঠিক আছে ঠিক আছে ঠিক কথা আছে লিখিনি। ঠিক আছে। পরে এখানে ওনার সাথে আমার ফেসবুকে কথা হয়, হওয়ার পর উনি আমাকে বলে যে ওনার নিজের একটা মানে পার্সোনাল একটা বিজনেস পেজ লাগবে, যেখানে উনি ওনার মানে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যাঁ, ওনার ওনার সকল প্রকার বিজনেসের ইনফরমেশন গুলো সেই পেজে উল্লেখ করবে, তাই তো? এটা হচ্ছে ওনার অ্যাকাউন্ট। এখন উনি আমাকে একটা ওয়েবসাইট লিংক করে দিয়েছে, বলছে যে উনি ওই ওয়েবসাইটে একজন মানে ওয়েবসাইটটা হচ্ছে একটা এনজিও টাইপ আর কি, যে সোশ্যাল ওয়ার্ক, উনি ওইখানে অ্যাডভাইজার হিসেবে কাজ করে। তো উনি আমাকে ওই ওয়েবসাইট লিংকটাও দিয়েছে, বলেছে যে আমি এখানে কাজ করছি। উনি ওনার নিজের পরিচয়ে একটা মানে পেজ খুলতে যাচ্ছে, এখানে উনি ওনার মতো করে ডেভেলপ করবে আর কি। এখন আমাকে উনি বলছে এই মানে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে পেজ, ওনার এই যে ফেসবুক আইডিটা, এই আইডিটাতে দেওয়া আছে সেম সেই নামে আমাকে একটা পেজ খুলতে বলছে। এখন আমি পেজটা ক্রিয়েট করছি, কিন্তু এখন আমার মানে আমার এটা বুঝতে সমস্যা হচ্ছে যে উনি আমাকে যে লিংকটা দিয়েছেন মানে ওয়েবসাইটের, আমি কি ওই ওয়েবসাইটের ডেসক্রিপশন বা ওইখানের যে না আদার না 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 ওটা করবেন না। ওকে যেটা জিজ্ঞাসা করবেন হচ্ছে ওর কাছে তথ্য নেবেন যে তোমার নাম কি হবে, বিজনেস পেজের নাম কি হবে, ইউজার নেম কি হবে, তারপর তোমার ডেসক্রিপশন দাও, তোমার হচ্ছে লোকেশন সবকিছু দাও। হ্যাঁ, ওইসব তো আপনাকে সেট করতে হবে। আমি তারপর ওগুলো তোমার আমি আপনাকে পেজটা দেখাচ্ছি, আমি অলরেডি আপনাকে আমি পেজ আপনার পেজ দেখাতে হবে না, আমি যেসব ইনফরমেশন বলতেছি আপনি ওসব ওর কাছ থেকে যদি নিয়ে থাকেন তাহলে আপনি পরে সেটা করতে পারবেন, দেখতে হবে। ওনার 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 ওখানে জিমেল লাগবে, ফোন নাম্বার লাগবে, ওয়েবসাইট লাগবে, এসব সবকিছু তথ্য নেবেন, নিয়ে সেটআপ দিবেন, বাস হয়ে গেল। ওনার পার্সোনাল ওয়েবসাইট এখনো মানে উনি তৈরি করে নাই। আচ্ছা, যদি না করে থাকে তাহলে বলবেন যে তোমার ওয়েবসাইটের এখানে কি দেবো, তোমার কোনো আর কোনো ওয়েবসাইট আছে কিনা। আচ্ছা ভাই, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি ডেসক্রিপশনে মানে কি লিখবো? ডেসক্রিপশনে ওনার যে সার্ভিস রেটের আপনাকে ওটা লিখতে হবে। এখন ওনার যে মানে সার্ভিসটা, ঠিক আছে, ওইটা তো মানে আমি পুরোপুরি মানে বুঝতে পারতেছি না। এখন তো না বুঝলে আমি ওটাই তো বলতেছি, যদি না বুঝতে থাকেন তো ওটা তো বাইরে আপনার প্রোভাইড করবে। হ্যাঁ, যে আপনার ডেসক্রিপশনে ওর ডেসক্রিপশনে কি দিবে, যেমন আপনার ফেসবুক আইডিতে আপনি কি করেন সেটা আপনি ভালো ভালো জানেন বিষয়টা, তাই না? জি, তাহলে কি আমি বলবো যে আপনার অবশ্যই অবশ্যই আমাকে অবশ্যই একটু মানে অবশ্যই আপনার ইন্ট্রোডাকশনটা আমাকে একটু দেন, আমি যাতে ওই হিসেবে লিখতে পারি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ও যদি নাও দেয়, ও যদি ওর ডেসক্রিপশন নাও দেয়, তাহলে বলতে হবে যে তুমি কি সার্ভিস করো এই নিয়ে একটু হালকা বলো, আইডিয়া দাও, তাহলে আমি ওই ওই আইডিয়া থেকে আমি ডেসক্রিপশনটা ক্রিয়েট করবো। আচ্ছা, ওই ওয়েবসাইট থেকে কোনো কিছু নিব না, ওনার মতো করে ওনারটা ডেভেলপ করব, এই তো? হ্যাঁ, সেটাই সেটাই। ওনার ওয়েবসাইট তো ওটা আছে, উনি যে বললেন তো উনি একটা ইয়াতে কাজ করে, তাহলে তো ওনার ওটা ওয়েবসাইট না। হ্যাঁ, আর যদি বলে যে না আপনি আমার ওয়েবসাইট থেকে ইয়া করে নেন, তাহলে তো আপনি ওখান থেকে নেবেন। আগে ওনাকে জিজ্ঞাসা করতে হবে। হ্যাঁ জি ভাই। আর হ্যাঁ এটাই। আর হয়তো আপনি ক্রিয়েট ইউজার নেমে ক্রিয়েট ইউজার নেমে আপনি ইয়েতে তোমার ইয়ে করতে পারবেন না, মানে করতে পারবেন না। যদি না করতে পারেন পরে কালকে আমার সাপোর্টে আসে, আমি ওটা না ইউজার না, নেম আমি ইউজার নেম চেঞ্জ করতে পারি ভাইয়া। আচ্ছা আচ্ছা, তাহলে তো সমস্যা নেই। হ্যাঁ, না না, নতুন পেজের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে ইউজার নেম চেঞ্জ করা যায় না, আমি এটাই বলছিলাম। মানে কিছু সময় লাগে আর কি। সময় লাগে, হ্যাঁ সেটাই। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে। আর সাধারণ ভাই বলেন। হ্যাঁ ফরহাদ ভাই, ওই যে আমি একটা গিগ তৈরি করছি, ওটা একটু দেখেন তো, দেখতে দিতে পারি। আচ্ছা আচ্ছা, শেয়ার দেন। আর আপনার ওই যে ওইটা কি কেটে দিছেন? হ্যাঁ, ওটা একদম ডিলিট করে দিয়ে তারপর আরেকটা করছি, এই যে এটা সেভ করতে গিয়ে এটা প্রথমে আমার কাছে আবার স্ক্রিপ্টের চাইছিল, ইংলিশ স্ক্রিপ্টের। যখন আমি সেভে দিলাম তখন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এটা আমি আবার এখন পুশ করছি আর কি। তাহলে বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা, আমি ওই এটা ড্রাফটে বা পুশতে নিতে পারি না কেন? এটা আমি সেভ করতে গেলে এটা অ্যাক্টিভ হয়ে যায়। আমার দুটো গিক এরকম হয়েছে। এটা কোথায় একটা সমস্যা? সেভ করতে গেলেই অ্যাক্টিভ হয়ে যায়, সেভ করতে গেলে তো অ্যাক্টিভ হবেই। এখন আমি এখানে কি করব? এখানে আপনি পজ করে রাখতে পারবেন তো। আপনি যদি পজ করে রাখতে চান তাহলে হচ্ছে আপনাকে অ্যাক্টিভ করার পর পজ করতে হবে। আর যদি বলেন যে আমি ড্রাফটে রাখবো, তাহলে আপনি সেভ করবেন না, অটো ড্রাফটে চলে যাবে। আচ্ছা, সেভ না করলে এটা অটোমেটিক ড্রাফটে চলে যায়? অটোমেটিক ড্রাফটে চলে যাবে, যে পর্যন্ত কাজ করবেন ওই পর্যন্ত অটো ড্রাফটে চলে যাবে। ও আচ্ছা, পরে ওখান থেকে ড্রাফট থেকে আপনি পরে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা এটা দেখেন তো, এই যে এখন মাউস এবার বল দিন। এটা হচ্ছে লিড জেনারেশন।
I will do B2B lead generation and generate quality real. ব্যানার কিন্তু হয়নি ভাই, ব্যানারটা আরো ভালো করবে না? হ্যাঁ হ্যাঁ এটা আর কি। এখানে যে আই উইল ডু তে এখানে যে হোয়াট উইল আই ডু যে সার্ভিস, এখানে লাস্ট নেম ফার্স্ট নেম তারপর হচ্ছে এইসব দিয়েন। ইয়াতে তো লিস্ট তো অনেক, লিঙ্কডইন লিস্ট তো অনেক, এই সবগুলো অনেক অনেক আরো অনেক ডেসক্রিপশন ইয়ে করতে হবে। what will I do কি করব? আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। জেনারেশন ঠিক আছে কেন করবেন অন টাইম ডেলিভারি valid and very cost effective accuracy clear মহিউদ্দিন ভাই আপনি আপনার কাজটা করেন ভাই। and content স্যার হ্যাঁ করি স্যার। আপনার আপনার ইয়াতে ইয়া করতে পারছেন? আচ্ছা ফরহাদ ভাই, হ্যাঁ আচ্ছা এখন তো এটা প্রথমে আমার এখানে কন্টিনিউড সাপোর্ট না দিয়ে ফ্রেন্ডলি সাপোর্ট দিন, বেটার হবে না? ফ্রেন্ডলি সাপোর্ট। আচ্ছা 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 ওই যে এটা তো আমার প্রথমে অ্যাক্টিভ হয়ে গেছিল, এখন যে এটা ফোর্সে নিছি, হ্যাঁ এখন এটা র্যাঙ্ক কমে যাবে না নাকি এটা ডিলিট করে দিয়ে আবার? না সমস্যা নেই, সমস্যা নেই, আপনি পজ করে আপনি পরে ইয়া করে দিন। র্যাঙ্ক থাকা অবস্থায় পজ করলে সমস্যা না না এখন যে এটা আমি ফোর্স করছি, এটা মনে হয় আবার যদি এডিট করি অথবা ব্যানারটা চেঞ্জ করি তখন আমার করতে পারবেন। এখন আপনার গিগের র্যাঙ্ক শুরুই হয়নি। ও আচ্ছা আচ্ছা এখন আমি এটা ড্রাফটে নিয়ে আবার এডিট করব না? ওই পজ থেকে এডিট করতে পারবেন, সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা ফরহাদ ভাই হ্যাঁ বলেন। এই যে আচ্ছা যে এটা ওই যে আমি একটা মনে করেন একটা ওই স্যাম্পল তৈরি করছি এখানে আছে, আমি বলি এই যে প্রাইজিং এর এখানে যে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়ামের এখানে তথ্যগুলো আরো দেওয়া লাগবে। হ্যাঁ এখানে আপনার অনেক মিসিং আছে। কোথায় দেখি? লাস্ট নেম ফার্স্ট নেম তারপর আছে কিও আমি যদি অনেক কিছু দেওয়া যাবে। এই যে এখানে এই যে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়ামের ইয়া দিয়েছেন না ভাই, যে বেসিক 100 লিড সরি 50 লিড $15 যে ইয়া করে দিবেন আপনি যেটা করবেন, এই যে কাইন্ড অ্যাড্রেস দিবেন, লিংক কি এটা কি ভাই এটা লিংকডইন লেখছেন না এটা কি ভুল বানান লেখছেন? হ্যাঁ এটা লিংকডইন। লিংকডইন বানান কি এটা? আচ্ছা আচ্ছা হ্যাঁ ভুল হয়ে গেছে, এটা র্যান্ডিং হয়ে গেছে। এটা কি লেখছেন ভাই? তো এইসব এখানে আরো অনেক মিসিং আছে। হ্যাঁ এসব আরো মিসিং আছে। যদি এখানে অন্যান্য গিগের দেখেন ওরা কি দিছে, ওরা থেকে দিতে পারবে। হ্যাঁ দেখছিলাম তো এখানে এত কম দিয়ে ওরা দেয়নি তো, এখানে আরো তথ্য আছে। আচ্ছা আরো দেওয়া, হ্যাঁ আরো দিতে পারি। হ্যাঁ তাহলে এত কম দিলেন কেন? নতুন অবস্থায় যত পারবেন বেশি সার্ভিস প্রোভাইড করার জন্য ভাই এত কম দেন কেন? হ্যাঁ ওটা আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে। এই যে একটা গিয়া তৈরি করছিলাম, স্যাম্পল তৈরি করতে চাচ্ছিলাম, বুঝতে পারছেন এখানে আমার ওই যেগুলো আছে কালাম গুলো আছে এগুলো বড় হয়ে যাচ্ছে কেন? এই যে 2 নম্বর কালামটা অনেক বড় হয়ে গেছে। যে 2 নম্বর কালামটা বড় হয়ে গেছে, আপনি মাউস ছেড়ে দেন, আপনি এখানে একটা স্পেস করে দেন। বুঝি নাই। মাউস ছেড়ে দেন। হ্যাঁ ছেড়ে দিচ্ছি আমি। এখানে কাজই তো করতেছি ভাই, কাজ করতেছি না। আচ্ছা ওটাতে না হয় এটাতে কোনটা স্পেস করতে এটাতে নেই।
এটা বুঝতে পারছি না, বারবার এরকম হয়ে যাচ্ছে। না না, ওইখানে এটা স্পেস পড়ছে, স্পেসটা কোথায় কোনটাতে পড়ছে সেটা ধরতে পারতেছি না। এটা দেখেন তো, গেছে দেখেন তো, ইমেল আইডিতে দেখেন তো, ইমেল আইডি ইমেল লিঙ্ক যেটা আছে ওখানে মনে হয় একটা সমস্যা হয়েছে। ওটা যখন করতে গেলাম ওখানে ঝামেলা হচ্ছে আর কি। হ্যাঁ এখন তো মনে হয় ঠিক হয়েছে। না ঠিক হয়নি, এটা এখন ওইভাবে ঠিক করা যায় না। এখন এই যে এখানে এই দুইটার মধ্যে একসাথে স্পেস পড়ছে এখন। আচ্ছা, এটা স্পেস করলে এরকম হয়ে যায় না? স্পেস করলে এরকম বড় হয়ে যায়। আর যদি এরকম হয়ে যায় তাহলে এভাবে ঠিক করে দেবো। ওটা স্পেসটা যখন আপনি ঠিক করে দেবেন তখন এটা অবশ্য ঠিক হয়ে যাবে। এই মেবি এই দুটোর মধ্যেই পড়ছে, কিন্তু এই তিনটা, এই যে সিও এটা এখানে স্পেস মনে হচ্ছে এই দুটোর মধ্যে কোনটা একটা পড়ছে। এই আমার মাউস কাজ করতেছে না, মানে আমার মাউস কাজ ইমেলটা দেখেন, ইমেল লিংকটা একটু চেক করে দেখেন, ওটাই মনে হয় ওখানে মনে হয় পড়ছে। ইমেল লিখে ঠিক জায়গায় আছে, ও তো ঠিক জায়গায় আছে। আচ্ছা এখানে এইভাবে ছোট করে দেন, আমি যে যেভাবে ছোট করে দিলাম না এইভাবে দেন। হ্যাঁ, আর তবে ওটা সাধারণত হয় হলো যে স্পেস করার কারণে ওটা বড় হয়ে যায়। এটা মেন সমস্যা। আচ্ছা এরকম করলে কি হবে? এটা এরকম ব্যানারটা তৈরি করলে হবে, এই যে এরকম স্যাম্পল এভাবে না, এইভাবে লাস্ট নেম এটা হচ্ছে কোম্পানি নেম, তারপর হচ্ছে কোম্পানির ওয়েবসাইট, এটা ওয়েবসাইট লিংক দেওয়া লাগবে। তো ফার্স্ট হবে কোম্পানির ওয়েবসাইট ইউআরএল, তারপর ফার্স্ট নেম লাস্ট নেম। হ্যাঁ এটা ওয়েবসাইট লিংক আছে তো এখানে। কোথায় ওয়েবসাইট লিংক? এই যে এখানে। এই ওয়েবসাইট লিংক এত শেষে থাকলে হবে? ওয়েবসাইট লিংক থাকবে শুরুতে, কোম্পানির নেমের পরেই হচ্ছে ওয়েবসাইট লিংক। আচ্ছা আমি আপনার সাথে ফেসবুকে আমার কানেক্ট আছে, সমস্যা নাই। আমি আপনাকে কিভাবে এর ফরম্যাট তৈরি করতে হবে আমি আপনাকে দিয়ে দেবো। হ্যাঁ ওকে ওকে, বললে বুঝতে পারবেন না, আমি পরে ফরম্যাট দিয়ে দেবো। তো ঠিক আছে সালাম ভাই। হ্যাঁ আচ্ছা ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, আমি আজকে তাড়াতাড়ি বলুন ভাই, আমি সাপোর্ট শেষ করবো। আমি আজকে এক জায়গায় যাবো তো। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমি বলতে চাচ্ছি আমার একটা ক্লায়েন্ট আছে, সে ফাইবারের বাইরে পেমেন্ট দিতে চাচ্ছে, এখন আমি সেটা কিভাবে নিতে পারি? পেপালে নিতে পারেন, পেপাল না পেনিয়ার। আমার তো পেপাল নাই, পেনিয়ারে কি নেওয়া যায়? কোনো পেনিয়ারে নেওয়া যায় কিনা, ও যদি পেনিয়ার থাকে, ওই বাইরে যদি পেনিয়ার থাকে তাহলে পারবেন, আর যদি না থাকে তাহলে তো করা কিছু না। পেপাল সব জায়গায় এলাও, বাইরের দেশে পেনিয়ার চেনে না, পেপাল চেনে, ঠিক আছে? কিন্তু আমাদের দেশে তো পেপাল করা যায় না। আপনার আশেপাশে পেপাল যাদের আছে একটু খোঁজ নেন। যদি আমিও বাইরে কাজ করি, আমার এই যে গত পরশুদিন বাইরে টাকা দিল, আমি পেপালেই নিচ্ছি। তো আমার পেপাল নাই, কিন্তু আমার ভাইয়ের পেপাল আছে, আমি ওখান থেকে নিচ্ছি। তো এভাবেই ম্যানেজ করেন, কারো না কারো অবশ্যই আছে, ঠিক আছে? আর আপনার বাসা কোথায়? আমার বাসা পিরোজপুরে। পিরোজপুর, এটা কোন বিভাগ কোনটা? বরিশাল। আচ্ছা, রংপুর হলে আমি দিতে পারতাম। আচ্ছা আপনি দেখেন আশেপাশে কারো পেপাল আছে কিনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। যদি বাইরে যদি পেনিয়ার থাকে তাহলে পেনিয়ার নিতে পারবেন। আর সরাসরি ব্যাংকে কি পে করতে পারে? সরাসরি ব্যাংকে এই বিষয়টা আমি সঠিক না। হ্যাঁ, পেপাল পেনিয়ারের বিষয়টা আমি সঠিক, এজন্য আমি বলছি। আচ্ছা যদি ওর পেনিয়ার থাকে তাহলে কি ও শুধু আমার পেনিয়ারের মেলটা দিলেই হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেনিয়ারের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে? ওই যে কাস্টমার আইডি নাম্বার। ওর কাছ থেকে শুনে নাকি, ওর কাছ থেকে শুনেন যে ওর কাছে পেনিয়ার আছে কিনা। ও বলছিল কোন দেশে বাইরে? এটা হচ্ছে ইউএস এর। ইউএসএ সম্ভবত ওরা আমি যেটা যতটুকু শিওর দিচ্ছি ওটা পেপাল ওর কাছে নাই, সরি পেনিয়ার নাই। আচ্ছা আচ্ছা, তারপর শুনে যদি থাকে তাহলে পরে জানাই। আচ্ছা আমি আজকের মতো সাপোর্ট শেষ করছি। আমি আজকে কম সময় সাপোর্ট দিলাম, সেটা হচ্ছে আমি কলেজ যাবো, তো কলেজ যাওয়ার কারণে সাপোর্ট চাই। তো সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবার কালকে দেখা হচ্ছে। তো আল্লাহ হাফেজ।